কি আমার বাবাকে বিয়ে করবেন? হা হা হা। দোস্ত দেখ, বাচ্চাটা কত কিউট, আমাকে এসে প্রপোজ করতেছে। বাবু, তুমি রাস্তা সামান্য একটা ফুল নিয়ে এসে তোমার বাবার জন্য আমাকে প্রপোজ করতে এসেছো? হ্যাঁ আন্টি, আপনি আমার বাবাকে বিয়ে করবেন তো? আচ্ছা, তো তোমার বাবা কোথায়? মানে তোমার বাবা কি করে? আমার বাবা একটা চাকরি করে, আমার বাবা ইনকাম করে। আপনি আমার বাবাকে বিয়ে করবেন তো? আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমার বাবাকে এখানে ডেকে নিয়ে আসো। তারপর না হয় আমি তোমার বাবার সাথে ডিরেক্টলি কথা বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিম, তোর তো একটা বয়ফ্রেন্ড আছে তাই না? তারপর কেন ওর বাবার সাথে তোর ফ্লার্ট করতে হইব? আচ্ছা, তোর কি আমার কথার মাঝখানে কথা না বললে ভালো লাগে না? সো হোয়াট, আমার বয়ফ্রেন্ড আছে তাতে কি হয়েছে? ওই ছেলেটার বাবার টাকা পয়সা যদি আমার বয়ফ্রেন্ডের থেকে বেশি হয় তাহলে টাইম পাস করতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় না? তোর বয়ফ্রেন্ড তো তোকে সিরিয়াসলি ভালোবাসে। কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আসো না বলো, কোথায় নিয়ে যাচ্ছ? আন্টি, এই যে আমার বাবা। বাবা, আজকে না আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা, চলো না আন্টিকে ওর সাথে নিয়ে যাই। আরে বাবা, তুমি এসব কি করতেছো? উনি তো আমাদের ঠিকভাবে চেনেও না, আর উনি কেনই বা আমাদের সাথে রেস্টুরেন্টে যাবে? আচ্ছা, তুমি যার কথা বলেছো তোমার বাবা চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, এইটাই তাহলে তোমার সেই বাবা? আর তোমার বাবাকে দেখে মনে হচ্ছে তো একটা ড্রাইভার। জি, আপনি একদম ঠিক বলেছেন, আমি একজন ড্রাইভার। ও ছোট মানুষ তো, কি থেকে কি বলে ফেলেছে, আপনি ওর কথায় কিছু মনে করেন না। ব্যাপার না, আপনার ছেলেটা তো অনেক কিউট, আর এত কিউট করে যখন বলেছে সো ব্যাপার না, একদিন তো রেস্টুরেন্টে বসাই যায়। আর এমনিতেও রেস্টুরেন্টে খেতে আমার ভালোই লাগে। তাহলে একটা কাজ করি, আগামীকাল সন্ধ্যায় আমরা রেস্টুরেন্টে বসি, কি বলেন? ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু রাজি, আমার কোনো সমস্যা নেই। তাহলে কাল সন্ধ্যায় আমাদের দেখা হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, বাবা চলো। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, সে হচ্ছে একটা ড্রাইভার আর তুই তার সাথে ফ্লার্ট করতেছিস। আচ্ছা, তোকে নিয়ে কি আমি কিছুই করতে পারবো না? মানে আমার বয়ফ্রেন্ড আছে এজন্য আমি কারোর সাথে ডেট করতে পারবো না, এটাও প্রবলেম? আরে শোন, রেস্টুরেন্টে খাওয়ার মজা তুই কি বুঝবি, তাও আবার ফ্রিতে। দেখলি তো ওই ভদ্রলোক কিভাবে আমাকে অফার করে গেল, আর এই সুযোগটা আমি কিভাবে হাতছাড়া করি? আসলে তুই না কি করতে যাই কি করে ফেলিস আমি কিছুই বুঝি না। আরে বোকা, আগে রেস্টুরেন্টে যায়নি, তারপর ইচ্ছা মতো কষাবো। এখন চল।